হ্যালো বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখি রাধারা সবাই বাড়ির কি করছে। এখানে রাধা আর বড় বউ বসে আছে। দেখি তারা কি গল্প করছে। দিদি ভাই, তাড়াতাড়ি রেডি হতে হবে তো। আমি সবকিছু গুটিয়ে নিচ্ছি, রান্নাঘরের সবকিছু। তুমি বাচ্চাগুলোর কাছে যাও, ওদেরকে একটু রেডি করে দাও। হ্যাঁ রে, তুই এদিকটা করে নে, আমি যাচ্ছি। আগে মায়ের কাছে যাব একটু, মায়ের সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা দিদি ভাই, তুমি যাও তাহলে, আমি রান্নাঘরটা গুটিয়ে নিচ্ছি। হয়ে গেলে সুন্দরীদেরকেও একবার দেখে নেব দুজনেই এসেছে কিনা, আর সাথে খাবারটাও দিয়ে নেব। আচ্ছা তাই করিস, আমি তো ওদেরকে ভুলেই গেছিলাম। দেখ, ভাগ্যিস তুই মনে করলি, তোর সব দিকে খেয়াল থাকে বল। আসলে তা না দিদি ভাই, কাজগুলো প্রতিদিন করা হয় তো, এই কারণেই মনে থাকে। আচ্ছা তুই কাজ কর, আমি মায়ের কাছে যাই। পুজো দেখতে যাবে নাকি? ওদের সাথে বেরোবে নাকি? না না, তুই গেলে যাবি তো, আমি যেতে পারবো না। এত হাঁটাহাঁটি আর ধকল সইবে না রে। তারপর আবার এরা কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছে, সেইখানেও আবার যেতে হবে কদিন পর। ঠাকুর দেখতে আর যাব না, তোরা সবাই মিলে যা ঘুরে আয়। তুমি না গেলে আমার যেতে ভালোই লাগে না জানো। সে তো আমি জানি সব, আমাকে ছাড়া তোর একটুও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চলে যাব তাহলে। এদিকে এরা কথা বলতে বলতে চলে এলো বড় বউ। তোমার কাছেই আসছিলাম, বলছিলাম যে তুমি যাবে তো আমাদের সাথে? যেতে তো হবেই, দিদি তো বলছে যেতে, তাই যেতে তো হবেই। তুমি গেলে ভালো হবে, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, যাব আমি। বাকিরা সবাই কি করছে রে? কিরা সবাই বলতে রাধা রান্নাঘরটা গুটিয়ে নিচ্ছে, আর আমি এখানে এলাম তোমাদের কাছে। আর রিয়া মনে হয় বাচ্চাটাকে নিয়ে বসে আছে, আর রাখি শিয়াকে রেডি করে নিচ্ছে। ও বলছিল যে চুলটা বেঁধে দিতে, কি জানি ওখানেই আছে হয়। আর বাচ্চাগুলো একটা রুমেই বসে আছে, আর ওরা এখনো আসেনি কাজে থেকে। আসুক দুই ভাই। আচ্ছা ঠিক আছে। আমি গল্প করছি, বা যাই দেখি রাখি আর সিয়া কি করছে। মনে রাখি সিয়ার চুল আঁচড়ে দিচ্ছে, ভালো করে চুল বেঁধে দিচ্ছে। বৌদি ভাই, ভালো করে চুলটা আমার বেঁধে দিও, যাতে আমাকে খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, দেব তো। চুলে কি জট করেছিস রে? ভালো করে চুল আঁচড়াস না বল? একটু কেন আসতে পারিস না আমাদের কাছে? বলতে হয় তো যে বৌদি ভাই দাও চুলটা একটু ছাড়িয়ে। কত জট করেছিস চুলে বলতো? ও একটু জট থাকে বৌদি, কি করব, কত চুলে জট, অনেক চুলে জট থাকে। আর তো জট ছাড়াতে আর পারি না, তা তো বলতে হয়, করে দি। বৌদি তুমি অনেক সুন্দর চুল বেঁধে দিয়েছো, আর চুলের জট সব ছাড়িয়ে দিচ্ছ, আমার তো ভালোই লাগছে। জটটাই না পাকিয়েছিস তুই চুলে, হয়ে গেছে, ছাড়িয়ে দিলাম। ভারী সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে চুল বাঁধাটা, খুবই সুন্দর হয়েছে। বাহ, দেখি একটু আয়নাটা আমাকে দে তো, একটু দেখি তো আমার চুলটা কেমন বাঁধলাম আমি। বাহ, কি সুন্দর দেখতে লাগছে আমাকে। তুমি তো সুন্দর, তাই তো তোমাকে সুন্দরই লাগবে। তুমি তো খুব সুন্দর, তাই তোমাকে সুন্দর না লাগলে হয়? তুমি যা সুন্দরভাবে সেজে গুজে থাকো, ভারী মিষ্টি লাগে জানো বৌদি ভাই, খুবই সুন্দর লাগে। আর তোমার চুড়িটা খুলে গেছে, লকটা লাগিয়ে নাও হাতের। ও দেখিনি, দাঁড়া লাগিয়ে নি। ভাগ্যিস বললি তো, এক্ষুনি যদি এটা পড়ে যেত আর আমি যদি খেয়াল না করতাম, আমি সবার কাছে বকা খেতাম, বিশেষ করে পিসিমার কাছে। কি হতো বলতো?
বলেছো, অনেক বকা খেতে তুমি, ভাগ্যিস দেখতে পেলাম। হ্যাঁ রে, সত্যি ভাগ্যিস তুই দেখলি। আজ ভাবছি একটা নতুন চুড়ি পরবো। না না, এমনিতেই তোমার চুড়িগুলো খুব সুন্দর। সত্যি তোমার চুড়িটা সত্যি খুব সুন্দর। হাতে নীল পালিশ গুলো কি সুন্দর লাগিয়েছো তুমি বৌদি ভাই। তুই লাগাবি? আমিও লাগিয়েছি। আমারটা দেখো না কেমন হয়েছে, ভালো করে লাগানো হয়নি। একটা করে লাগিয়েছি, ওই নতুন ডিজাইন করতে গিয়ে পরে ওই ভালোভাবে হয়নি। হয়েছে তো অনেক সুন্দর। আর তোর চুড়িটা তো আমার মতোই সুন্দর, একই রকম তো। হ্যাঁ, সে তো ঠিকই বলেছ। এটা আমি রাধার বৌদি ভাইটা নিয়েছি চেয়ে পড়ে। আর রাধার বৌদি ভাইয়ের কাছে যাই যাই তাই তো দিয়ে দেয়, তাই দিয়ে দিয়েছে আমাকে। আর তোমাদের সবার একটা চুড়িগুলো তো একই রকম মা দিয়েছে না সবাইকে, তো সেই হিসেবে এটা আমি বৌদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, রাধা বৌদি ভাইয়ের কাছ থেকে। ভালোই করেছিস। কি রে, তোরা রেডি হয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। তোমার রেডি হয়নি? আমিও এই রেডি হব। তোরা রেডি হয়ে নে, দেখি বাচ্চাগুলোকে দেখি সব। চল ঠাকুর দেখতে যাব, চল ঝটপট রেডি করে দি তোদের সবাইকে। আমরা ঠাকুর দেখতে যাব, কি মজা কি মজা। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হতে হবে। এরপরে চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নি। হ্যাঁ রেডি হচ্ছি। রিয়া মিষ্টিকে নিয়ে বসে আছে, দেখি তোর বাবা কখন আসবে কি জানি। আমরা তো নয় রেডি হয়ে নিলাম, তোকেও রেডি করে দিলাম আর খাইয়েও দিলাম। আমি বাড়িতে খাইয়ে নিয়ে যাচ্ছি, পরে এবার খাইয়ে দেবো, ঠিক আছে? দেখি যা তো, দেখ তোর বাবা এলো কিনা, কখন আসবে কি জানি। বাবা তুমি রেডি হবে না? আমি তো রেডি হয়েছি। তোর বাবা এলে পরেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। ও তোমরা কোথায়? আমরা তো চলে এসেছি। কই কোথায়? রাখি, রিয়া, বৌদি ভাই, মা, তোমরা সবাই কোথায়? আমরা চলে এসেছি। আজকে তো আবার ঠাকুর দেখতে বেরোবো। সবাই রেডি হওয়া শুরু করেছো? আমাদের তো অনেকটাই লেট হয়ে গেল আসতে। মা, ও মা, কোথায়? যে ছেলেগুলো চলে এসেছে আর ডাকাডাকি শুরু, চিৎকার। তো যা, বাইরে যা, দেখ কি বলছে। আচ্ছা দিদি যাচ্ছি, দেখছি। রেডি হয়েছো মা? আমরা রেডি হয়েই এসেছি, প্রায় সবার হয়েই গেছে। হাত পা ধুয়ে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে বেরোবো। সবাইকে বলো তাড়াতাড়ি রেডি হতে, আর বেশি সময় নেই। তাড়াতাড়ি বেরোতে হবে, গাড়ি আসবে তো এক্ষুনি। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ দাদা ভাই, আমরা রেডি হয়ে গেছি। ওর মিষ্টি, তোর বাবা চলে এসেছে, চল তাড়াতাড়ি চল। তোমরা এলে, আমরা সবাই রেডি হয়েই আছি। ঠিক আছে, আমাদেরকে 10 মিনিট টাইম দাও, ঝটপট রেডি হয়ে বেরোচ্ছি। রেডি হও যা। সবাই রেডি হয়ে গেছে, চললো সবাই ঠাকুর দেখতে। সবাই এখানে বেরোচ্ছে। দিদি তাহলে আমরা সবাই আসছি। যা, আমি সাবধানেই থাকবো আর তোরাও সাবধানে যাস। সবার খেয়াল রাখিস, বাচ্চাগুলোর হাত ছাড়িস না কিন্তু। হ্যাঁ পিসিমা, কারোর হাত ছাড়বো না। আমি আর দিদি ভাই আছি তো, প্রত্যেকটা বাচ্চার খেয়াল রাখবো। খুব সাবধানেই যাব আমরা। মিষ্টি, পুতুলটা বাড়িতে রেখে যা। ওখানে গিয়ে একটা পুতুল কিনে দেবো আরো। এখন বাড়িতে পুতুলটা রেখে যা, সব সময় পুতুল নিয়ে যাওয়া না ভালো না। হারিয়ে গেলে তখন কান্নাকাটি করবি তো তুই। না, আমি পুতুলটা নিয়ে যাব। ওরকম বললে হয়? পুতুলটা রেখে যা। আচ্ছা ঠিক আছে, রেখে যাচ্ছি। চললো সবাই ঠাকুর দেখতে, বেরিয়ে পড়লো। তো চলো দেখি কি কি ঠাকুর দেখে তারা।
তো খুব ভালো লাগছে ঘুরতে, সত্যি। হ্যাঁ, বাচ্চাগুলো কোথায়? দিদি ভাইয়ের কাছে আছে আর মায়ের কাছে আছে। আর দাদা দিদি, তোমার সাথেই ঘুরবো আমরা দুজন, তোমার সাথে আমরা ঠাকুর দেখবো। কারণ নালে বাচ্চাগুলোকে নিয়ে সামলাতে পারছি না। তুমি আমাদের কাছে থাকো, আর দিদি ভাই বাচ্চাগুলো আর মাও দেখছে, আর ওরা দু ভাই তো আছেই। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর ঠাকুরগুলো, সত্যি প্যান্ডেলগুলো দেখে কি ভালো লাগছে। চল চল প্রণাম করে নে। বাড়ি ফিরে এলো। ঠাকুর দেখে সবাই ক্লান্ত, সবারই চোখে ঘুম ঢুকে গিয়েছে। কি রে, কেমন ঠাকুর দেখলি? আর কি কি খাবার খেলি? অনেক ঘুরলাম পিসিমা, অনেক কিছুই খাওয়া হলো। বিরিয়ানি খাওয়া হলো, পিৎজা খাওয়া হলো, বাচ্চাগুলো তো পিৎজা খাবে, বিরিয়ানি খাওয়া হলো, অনেক ঠাকুর দেখা হলো, ঘোরা হলো, খুব মজা হলো। সত্যি আজকে অনেক দিন পর ঘুরলাম, অনেক মন ভরে ঠাকুর দেখলাম। প্যান্ডেলগুলো কি সুন্দর হয়েছে না? সত্যি অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। টাটা।